আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আসছিলাম গাজীপুর সদর মেডিকেল কলেজে। আম্মা অসুস্থ, এই জন্য নিয়ে আসছিলাম। তো দোয়া করি আল্লাহ যাতে কোনো মানুষটি এত অসুস্থ না করে, হসপিটালে আসার মতো কষ্ট, এত ভোগান্তি আর কিছু নেই। যে নাকি হসপিটালে আসছে থাকছে, এই বুঝতে পারছি কতটুকু কষ্ট, কতটুকু প্যারা, কতটুকু প্যারাশানি। এটা যে ভর্তি হসপিটাল আছে, হসপিটাল যারা রোগী নিয়ে আসছে তারা বুঝতেছে কতটুকু কষ্ট, কতটুকু ভোগান্তি। তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যে সবারই সুস্থ সবল রাখে, কেউরও যে কোনো সময় কোনো বিপদ আল্লাহ না ফেলায়। বিশেষ করে হসপিটালের মধ্যে যাতে ভর্তি যাতে লং টার্ম না থাকতে হয়। আমি ভর্তি আছি এখন আপাতত 5 দিন যাবৎ। আমি বুঝতেছি কতটা কষ্ট, কতটা প্যারা নিয়ে আমি থাকতেছি, কতটা টেনশন, কতটা মানসিক টর্চার, টোটালি সব কিছু মিলে আর কি, খুব কষ্টের মধ্যে আছি আর কি। তো সবার কাছে দোয়া চাই যে সবাই দোয়া করেন আমার যাতে রাতে সুস্থ হয়ে যায়। আর যারা যারা আছে হসপিটালে সবাই যাতে আল্লাহ সুস্থ সবলভাবে রাখে, সবাই যাতে সুস্থ সবলভাবে বাড়ি চলে যেতে পারে, ওই রকম তৌফিক যে আল্লাহ সবারে দেয়, ওই দোয়াটাই আমি করি। আল্লাহ যাতে কেউ ওইরকমভাবে হসপিটালে ভর্তি না রাখে, সবার যাতে সুস্থ সবলভাবে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সব কিছু টোটালি ঠিক রাখতে পারে, সুস্থ সবল থাকতে পারে। সুস্থতা যে কি একটা নেয়ামত, কত বড় নেয়ামত, এটা যে নাকি অসুস্থ হয় হ্যাঁ বোঝে আর কি, যে সুস্থ থাকাটা কত বড় নেয়ামত। তা আমরা তো বুঝি না, আমরা তো মানুষ, আমরা হচ্ছে স্বার্থপর। তা আমরা সুস্থ থাকলে আল্লাহরে ভুলে যাই। আমরা যখন সুস্থ থাকি তখন একদম আল্লাহরে ভুলে যাই, আল্লাহর কোনো কিছু আমাদের মন থাকে না। যখন নাকি আমরা অসুস্থ হই তখন আমরা আল্লাহরে ডাকি, আল্লাহর দিকে ফিরাই। আমাদের উচিত সবসময় আল্লাহর ডাকা। আল্লাহ যে লেগে আমাদের বানাইছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওটা সাথে পালন করতে পারি, ওইটা আমাদের উচিত। কিন্তু আমরা হচ্ছে মানুষ জাতি, বড় আজব জাতি। হসপিটাল আসলে রোগীর সাথে যে আসে সে অসুস্থ হয়ে যায়। থাকার তো এরকম প্লেস নাই কোনো জায়গায়। সরকারি হসপিটালগুলোতে তো থাকার প্লেস থাকে না, শুধু জাস্ট রুগীর একটা বেড থাকে। তো ওইরকম কোনো প্লেস পাইলাম না থাকার। সারাদিন তো ব্যস্ত থাকা হয়, রাত্রে করে যখন ঘুমাইতে যায় তখন বসে ঘুমাইতে হয়, শোয়ার মতো কোনো প্লেস নাই। এই যে বাড়ি থেকে একটা বালিশ কিনলাম, একটা চাদর কিনলাম, পাটি কিনলাম থাকার লেগা, ফ্লোরের মধ্যে আর কি থাকতে হইব আর কি, কিছু করার নাই। এখন পরিস্থিতি শিকার, কী করবো, কিছু করার নাই। তো সবার কাছে দোয়া যায় যে তাড়াতাড়ি আম্মাই সুস্থ হইলে বাড়ি চলে যেতে পারি। আমার মতো সবাই যাতে সুস্থ হইয়া, সবাই যাতে সবার লোক আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাই যাতে সুস্থ সবল হইয়া বাড়ি চলে যেতে পারে, ওইরকম আল্লাহ যাতে সবার সুস্থ করে দেয়, এটা একমাত্র আল্লাহ কাছে চাও আর কি। মানুষ যে কতটা অসহায় হসপিটাল আসলে বোঝা যায়, কতটুকু অসহায়, কতটুকু কষ্ট। তো দোয়া করি আল্লাহ যাতে সবারই সুস্থ রাখে। আল্লাহ তুমি তোমার বান্দাবান্দি করে আল্লাহ সুস্থ সবল রাখো। আল্লাহ জীবনটা এত কষ্ট, হসপিটালে বুঝলাম মানুষ কতটা অসহায় হইলে হসপিটালে এরকম অসহায়ের মতন থাকে। 10 তলা আমার গন্তব্যস্থল, এই হলো 10 তলা বেড, 10 তলার অবস্থা। মানুষ নিচে শুয়ে রয়েছে, এই যে কেউ চেহারা বয়ে ঘুমাইতেছে। মানুষ কতটা অসহায় হইলে এরকম করতে পারে। আমার আম্মা মহিলা ওয়ার্ডে ভর্তি, আমার দেয় না, পুরুষ তলা নিষেধ। দেখা যাক ভিতরে গিয়ে কি অবস্থা।